গুড মর্নিং স্টুডেন্টস, আমি শিবু স্যার। আমি ক্লাস 11-12 কমার্সের ক্লাস 11 কিছু ইম্পর্টেন্ট অ্যাকাউন্টস দিচ্ছি, কারণ পুরো বই তো তোমরা পড়তে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না। ওই জন্য প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি 5টা-6টা করে অঙ্ক দেব। তোমরা ভালো করে ফাইনাল প্রিপারেশানটা নেবে, যেটা 3 মার্চ থেকে শুরু হচ্ছে। মাঝখানে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার মাঝখানে মেয়ের বিয়ে ছিল, ওই জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, না দিতে পারলেও আমার পুরো বইয়ের ওপর অঙ্ক দেওয়া আছে, তোমরা ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করে তোমরা ফাইনাল এক্সামটা ভালো দিতে পারবে। তো এসো, আজ নতুন যে তোমাদের ক্লাস 11-এর বাসু দত্তের বইটা আছে, পাতলা চটি বইটা, প্রবলেমের শুধু অঙ্ক আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে আমি দেব। তোমরা সরস্বতী পুজো মিটে গেল, এবার তোমরা ভালো করে বাড়িতে এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবে। যে চ্যাপ্টারটা তোমরা এখনও শেখোনি, সেই চ্যাপ্টারের অঙ্ক আমার ভিডিও সার্চ করবে, শিবু স্যার কমার্স সার্চ করবে, তোমরা সেই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে এবং 4-5টা করে অঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা দেখেও অ্যাকাউন্ট শিখতে পারো। তো চলো, আমি তোমাদের মেইন অ্যাকাউন্টসগুলো দিয়ে দিই। প্রথমে এসো ফাইনাল অ্যাকাউন্ট তোমরা প্রত্যেকেই, যে 1 মাসও বাকি নেই, আর যে 26 দিনও নেই, 24 দিন তোমাদের হাতে আছে। এই 24 দিন এই অঙ্কগুলো যে দেবো, এগুলো তোমরা ওই পাতলা বাসু দত্তের বই থেকে প্র্যাকটিস করো। তো প্রথমে প্রত্যেক দিন তোমরা একটা করে ফাইনাল অ্যাকাউন্ট করবে, আর কস্ট ট্যাক্সের একটা করে স্যালারি করবে। প্রত্যেক দিন যদি একটা করে স্যালারি বা একটা করে ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের অ্যাকাউন্টস পরীক্ষাটা ভালো যাবে। তো এসো, আমি সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে দিই। ফাইনাল অ্যাকাউন্ট কোনগুলো করবে? 58, 76, 71, 70, 89, 88, 92, 93। তোমাদের এবছর যেহেতু ছোট মার্কস আছে, 3 মার্কস 5 মার্কস, তো ফাইনাল অ্যাকাউন্টের বড় অঙ্ক হয়তো দেবে না, দিলেও খুব সোজা দেবে। আর না তো তোমাদের ট্রেডিং পিএল করো বা পিএল ব্যালেন্স শিট করো, এইরকম দুটো করতে দিতে পারে, 3টে নাও দিতে পারে, যদিও 3টে দেয়, খুব সোজা অঙ্ক দেবে। এরপরে এসো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ফাইনাল অ্যাকাউন্টের একদম ফার্স্ট পার্ট, ওটা আলাদা অঙ্ক তোমরা করবে। এটা বেশি দেব না, 46, 52, 53, এই 3টে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা ফ্যাক্টরি কস্ট পর্যন্ত। ইনকাম এক্সপেন্ডিচার নাও 3, 7, 9, 14, 22, 24, 42, 44, 37, 42, 44। এই কারণ এখানে 3টে পার্ট আছে, একটা স্টেটমেন্ট করে সাবস্ক্রিপশনগুলো যোগ করো, প্লাস মাইনাস করো, একটা আছে রিসিভ পেমেন্ট, একটা পার্ট আছে ইনকাম এক্সপেন্ডিচার। এর আরও একটা পার্ট ছিল ইনকাম এক্সপেন্ডিচার থেকে উল্টো রিসিভ পেমেন্ট করো। যেহেতু এই জিনিসটা তোমরা বিকমে পাবে, তাই সেই অঙ্ক দিলাম না। এরপরে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে? তোমাদের কনভার্সন বাদ দিয়ে দিয়েছে, তোমাদের প্লেন অঙ্ক দিয়েছে। 24, 29, 10, 28, 44, 45। তারপরে এসো ট্রায়াল ব্যালেন্স আমি 6টা দিয়েছি। 56, 57,
58, 56, 57, 58, 55 আর দেওয়া আছে 55, 56, 49, 62। এরপরে এসো ক্যাশবুক। ক্যাশবুক আমি 6টা দিয়েছি, এই 6টাই করবে। 29, 32, 38, 47, 47, 49, 52, 55। তাহলে এই 6টা ক্যাশবুক তোমরা প্র্যাকটিস করো। এর মধ্যে সিঙ্গেল কলমও আছে, ডবল কলমও আছে। নেক্সট এসো বিআরএস। বিআরএস 4টে পার্ট থেকে 4টে দিয়েছি। 29, 38, 48, 55। তো আমি 4টে দিয়েছি, তোমরা কি করবে? 29 করলে 28 বা 30টা করে নেবে। 38 দিলাম মানে 37, 39 এর মধ্যে আরেকটা করে নেবে। 40 দিয়েছি, 8 দিয়েছি মানে 47, 50-র মধ্যে একটা করে নেবে। 55 দিয়েছি মানে 54, 56 এর মধ্যে আরেকটা করে নেবে। এবার দুটো করে করে নেবে। এক একটা ক্যাশবুক ব্যালেন্স, পাসবুক ব্যালেন্স, ক্যাশবুক ওভারড্রাফট, পাসবুক ওভারড্রাফট এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে আসো ডেবুক। ডেবুকও 4 রকমের, 4টে দেওয়া আছে। 46, 53, 58, 61, 4টে দিয়েছি। এরপরে এসো ডেপ্রিসিয়েশন। 3, 7, 10, 17, প্রথমে 16, তারপরে 17, 16, 17, তারপরে নাও 29, 31। ম্যাথসের মতো এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে। 31, 32, 52, 56, 56, ঠিক আছে? এরপরে রেকটিফিকেশন অফ এরর। রেকটিফিকেশন অফ এরর 5খানা দেওয়া আছে, ঠিক আছে? 23, 25, 23, 25, 32, 33, 49। তাহলে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে তোমাদের অঙ্ক থাকবে, অঙ্কের সাথে অরে থিওরি থাকবে। তো তোমরা অঙ্ক করার চেষ্টা করবে, কারণ বিকমে গেলে যাতে অসুবিধা না হয়। তোমরা যদি শুধু থিওরি পড়ে যাও তাহলে অঙ্কে অসুবিধা হবে। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টারে থিওরি পড়ে যাবে, ডেপ্রিসিয়েশনের থিওরি পড়ে যাবে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের থিওরি পড়ে যাবে, ঠিক আছে? ক্যাশবুকের থিওরিটা পড়ে যাবে, বিআরএস এর একটু থিওরি পড়ে যাবে। যে অঙ্কটা খুব খারাপ লাগবে, তোমার পক্ষে কঠিন লাগবে, সেই জায়গায় অরে থিওরি থাকবে, থিওরি লিখে দেবে। আর 4টে 2 মার্কসের থাকবে, এর জন্য কিছু ডেফিনেশন পড়ে যেতে হবে, আর ফিচার্সের 2টো করে পয়েন্ট পড়ে যেতে হবে। তাহলে ওভারঅল অ্যাকাউন্টসের যে 40 মার্কস এর মধ্যে থেকেই আসবে।
মোটামুটি এই জাতীয় আসবে। তোমরা এগুলো ভালো মতো প্র্যাকটিস করতে পারলে তোমরা খুব উপকৃত হবে। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যদি ভালো করে বুঝতে পারো, এগুলো প্র্যাকটিস করো, অসুবিধা হলে কমেন্ট করে জানাও, সেই অঙ্কটা আমি আবার ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? শিবু স্যারের ইউটিউবটা তোমরা ভালো করে দেখবে, যে চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টারটা সার্চ করে দেখে নেবে। আমার সুন্দর করে বোঝানো আছে, তোমরা ঘরে বসে অ্যাকাউন্ট শিখতে পারবে। তো থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। তোমাদের যা প্রবলেম হবে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, ঠিক আছে? থ্যাংক ইউ।